হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের নতুন একজন ক্রাশ নাজনীন নাহার নিহার বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল, আসল পরিচয় ও অজানা সকল তথ্য সম্পর্কে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিহার আসল নাম নাজনীন নাহার আর তার ডাক নাম নিহা। তিনি পেশায় একজন উদীয়মান মডেল ও অভিনেত্রী। নিহার জন্মস্থান গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 16 জুলাই। তবে তিনি ঠিক কত সালে জন্মগ্রহণ করেন সেই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। নিহা উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি ও তার ওজন 52 কেজির মতো। নিহার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। নিহার শখ হচ্ছে মডেলিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা। নিহার শিক্ষা জীবন দুঃখিত, তিনি বর্তমানে কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন এই ব্যাপারে ইন্টারনেটে কোনো তথ্য পাওয়া যায়নি। নিহা বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2000 সালে লাভ সেমিস্টার নাটক দিয়ে। আর বর্তমানে তিনি নতুন নতুন নাটকে ও মিউজিক ভিডিওতে এবং বিজ্ঞাপনে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার সুন্দর চেহারা আর চমৎকার অভিনয়ের জন্য ইতিমধ্যেই অনেক ছেলেদের ক্রাশ হয়ে পড়েছেন। তো আমার দেখা এখন পর্যন্ত নিহার জনপ্রিয় একমাত্র নাটকটি হচ্ছে লাভ সেমিস্টার। আর তিনি এই লাভ সেমিস্টার নাটকে জোবানের বিপরীতে অভিনয় করে এবং তার এই নাটকটি দেখার পর প্রায় প্রত্যেকটা মানুষ একটাই কমেন্ট করেছে, আর সেটা হচ্ছে বহুদিন পর বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে এত সুন্দর একজন অভিনেত্রী আসছে, তাও আবার যার কথাগুলো অনেক মিষ্টি। আর আমি যদি এক কথায় বলি তাহলে তার ওপর প্রায় 90% ছেলেরা ক্রাশ খেয়ে বসে আছে শুধুমাত্র তার চেহারা আর মিষ্টি মিষ্টি কথার ওপরে। তো সে যাই হোক, নিহা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন। তবে আমার কাছে কেন জানি অবিশ্বাস্য মনে হচ্ছে যে এত কিউট সুন্দরী রূপবতী একটা মেয়ে এখনো সিঙ্গেল, এটা কিভাবে সম্ভব? আপনারাই বলুন। ওকে, নিহার ইনকাম, তিনি প্রতি মাসে আনুমানিক 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে এই মুহূর্তে নিহার আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 20 লাখ টাকার ওপরে। নিহার গাড়ির কালেকশন দুঃখিত, নিহা এখনো পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, নিহার নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন।